বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরে দীপালি গো। সকাল সকাল দেখুন, আজ তো মঙ্গলবার। কি রান্না করব দেখাবো। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। এই যে একটা ঝাড়নি নিলাম, এই যে দেখুন কাটাকুটিটা আগেই সেরে রেখেছি, মঙ্গলবার তো। আলু কেটে রেখেছি, মিষ্টি কুমড়া কেটে রেখেছি, মিশার জন্য সবজিটা বেগুন দিয়েছি, এই যে কারফুল দিয়েছি, আর দিয়েছি এই যে পুঁই শাকের ডাঁটা। শস্য দিয়ে আজকে পুঁই ডাঁটার চচ্চড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। যত কিচ্ছুই দেন না কেন, তারপরেও কিন্তু শস্য হচ্ছে এটার মেইন। একটা মিক্সচার গ্রাইন্ডার বল নিলাম, এই যে দেখুন। আমি বলি না সবসময় আপনাদেরকে যে আমি শস্য গুঁড়া করে রাখি, যদি কারেন্ট থাকে না তাহলে শিলপাটা দিয়ে যাতে বাটাবাটি করা যায়। ওর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা, এই যে দেখুন কয়েকটা। অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি। মশলাটা দেখুন কি সুন্দর হয়ে নিমালিশভাবে বাটা হয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে আসছে। এখানে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর মরিচটা পুরা দমে কালো হয়ে গেছে। এবার এই যে কেটে রেখেছিলাম সবজি দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিচ্ছি। হলুদের গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব। মশলার সবজিটা দেখুন কীভাবে একদম অল্প হয়ে গেছে। পেস্ট করে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা শস্য দিয়ে দিচ্ছি। সবজি ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। অল্প কুসুম গরম জল দিয়ে দেব। ওই জলটা দিয়েছি শুধুমাত্র সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে 2-1 দানা চিনিও দিয়ে দিচ্ছি। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার এই রেসিপিতে যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন। নামানোর জন্য একটা বোল নিয়েছি, যে দেখুন নামিয়ে নেব। পুঁই শস্য রান্না করলাম। যতই পোস্ত দিয়ে রান্না করেন না কেন, পুঁইটা শস্য দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। কেমন হয়েছে আমার রেসিপিটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এইটা কিন্তু গোবিন্দের ভোগও দিতে পারবেন, কোনো অন্যতা নেই। নিরামিষ পুরাদমের রেসিপি। পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আমাকে উৎসাহ দিন। আমি রোজ দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। নমস্কার। কালার টালার ঠিক আছে তো রেসিপিটার? দেখুন তো।